আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের মাঝে একটা অর্গানিক হেয়ার অয়েল নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রত্যেকটা নারী অথবা পুরুষের কিন্তু সৌন্দর্যের মেনেই হচ্ছে চুল, আর এই চুলে যদি সমস্যা হয় তাহলে আর জীবনটাই টানা টানা হয়ে যায়। তো আমার ফুল ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, তাহলে আপনাদের আর চুল পড়বে না, চুল বড় হবে, চুলের গোড়া মজবুত হবে। সো দেখতে থাকুন। তো এখন আমি একটা হেয়ার অয়েল বানাবো। তো ফার্স্টে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন নিম পাতা অনেকগুলো, তারপরে 4-5টা নিয়ে নিচ্ছি বড়ি পাতা। তা ফুল ভিডিও দেখতে থাকুন কোনটার কী গুণাগুণ, তারপরে আমি আস্তে আস্তে বলতেছি। তো বড়ি পাতা নেওয়ার পর নিয়ে নিলাম মোরিঙ্গা পাতা বা সজনে পাতা, কারা কী নামে চিনেন আমি জানি না, বাট আমরা এই পাতাকে সজনে পাতাই বলি। তো সজনে পাতাও নিয়ে নিয়েছি 4-5টা। তারপরে এটা নিয়ে নিলাম 4-5টা তুলসী পাতার আগা, দেখতেই পাচ্ছেন। তো নিয়ে নেওয়ার পর আমি আরও নিয়ে নিচ্ছি, কারণ তুলসী পাতা কিন্তু প্রচুর পরিমাণের ভালো। আর এখানে আমি 1 পার মতো নিয়ে নিলাম নারকেল তেল। আপনারা যে তেল ইউজ করেন অবশ্যই সেটা নেবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো আমি নারকেল তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ মেথি দিয়ে দেওয়ার পর এগুলা হচ্ছে তিসি, কেউ চিনেন কিনা অবশ্যই জানাবেন। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তিসি, তারপরে দিয়ে দিয়েছি কালো জিরা। প্রত্যেকটাই এক একটা আলাদা করে গুণ আছে, কারণ এগুলা চুলকে শক্ত এবং মজবুত করে আর চুল পড়া থেকে রোধ করে। আমি এখানে দিয়ে দিলাম 4-5 রসুনের কোয়া, তারপরে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেয়ারা পাতা আপনার চুলকে শক্ত এবং কালো কুচকুচ করবে আর চুল পড়া বন্ধও করবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক টুকরো লেবু। এখন দিয়ে দিলাম হচ্ছে বড়ি পাতা অনেক কার্যকর। আর নিম পাতা দিয়ে দিলাম, নিম পাতা দিলে মাথায় কোনো উকুন থাকে না। সো এগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম সেই সজনে পাতাও কিন্তু একটা ওষুধই, এটা খেলে আপনার হজম শক্তিও বাড়ায়। আপনারা অবশ্যই সজনে পাতা বাসায় খেতে পারবেন, রোদে শুকিয়ে তারপরে অথবা শাক রান্না করে, যাই হোক। তো সজনে পাতা দিয়ে দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে 20 মিনিটের মতো জাল দিব মিডিয়াম আছে, যাতে করে তেলটা পুড়ে না যায়। তেলটা পুড়ে গেলে কিন্তু হবে না। তো এটা আস্তে আস্তেই জাল দিতে হবে আর ভালো করে নাড়তে হবে। যখন নাড়তে এক পর্যায়ে সুন্দর একটা কালার চলে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা প্রায় হয়ে গেছে। আর সবারই উচিত বাইরে থেকে তেল না কিনে নিজেরা একটু কষ্ট করে বাসায় তেল বানালে সবচেয়ে ভালো হয় আমার মতে। তো আমি একবার বানিয়েছিলাম, আমার চুলগুলো তত বড় না, তো বানানোর পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে। চুলগুলো মোটামুটি একটু বড় হয়েছে, তারপরে শক্ত হয়েছে। এখন আর আমার চুল পড়ে না, তাই আবার বানালাম আর আপনাদের দেখালাম। সো আমার তেলটা প্রায় বানানো শেষ। তো আমি একটা তাকের সাহায্যে বোতলের মধ্যে ভরে নিলাম। আর এই কালো জিরা দিয়ে অনায়াসে 1-2 মাস রাখতে পারবেন। আর অবশ্যই যখন চুলে দিবেন 1 সপ্তাহে 2 বার দিতে পারবেন বা 3 বার দিলেও কোনো সমস্যা নেই। আর অবশ্যই তেলটা রোদে দিবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। এই বলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।